জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, বিবাহ একটা পবিত্র বন্ধন, কিন্তু এই পবিত্র বন্ধন কিন্তু মানুষের জীবনে মঙ্গলকারী নাও হতে পারে। কোন এক সময় সে প্রচন্ড কষ্টদায়ক হতে পারে, সে প্রচন্ড দর্দনায়ক হতে পারে। হ্যাঁ দর্শক, সেই পবিত্র বন্ধন যেটাকে আমরা বিবাহ বলি, মানুষ সেই বন্ধনের মধ্যে থাকতে চায় না কোন এক সময়। আমি সবার কথা বলছি না, এটা তাদের জন্য যারা আজকে আমার এই বিষয়ের সঙ্গে যুক্ত। মেনে নিলাম সামাজিক নজরে এটা কিন্তু আজকের দিনে আমাদের দেশে খুব একটা ভালো জিনিস নয়, মানুষ খুব একটা ভালো চোখে এটা দেখে না। কিন্তু যার সঙ্গে বিপদটা ঘটছে, যার সঙ্গে সেই অশান্তিটা ঘটছে, সে ব্যথাটা ঘটছে, সে একমাত্র জানে। সে যে কোনোভাবে এই পবিত্র বন্ধন, এই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে চায় দর্শক বন্ধু। যেটাকে আমরা বাংলায় বলি বিয়ে বিচ্ছেদ এবং ইংরেজিতে বলি ডিভোর্স। বিয়ে বিচ্ছেদ কিন্তু বেআইনি কিছু নয়, কিছু মনে করবেন না। আপনি যদি বিয়ে বিচ্ছেদ আপনার হচ্ছে, তার মানে নয় যে আপনি কোনো অপরাধ করছেন, তার মানে নয় যে আপনি কিছু বেআইনি করছেন, কেননা দেশের আইনের মধ্যেই কিন্তু রয়েছে এটা। দর্শক বন্ধু, জীবন একটি, सचमुच ये जिंदगी ना मिलेगी दोबारा। যদি আপনি মনে করেন যে না, আপনি এই সম্পর্কের মধ্যে এর সম্পর্ক আপনি রাখতে চান না, বা এই সম্পর্কের মধ্যে আপনি থাকতে পারছেন না। এক একটা লোক দেখেছি যারা থাকতেই পারছে না, মানে আমি সেই উদাহরণগুলো দিতে আমার চোখে হয়তো জল আসবে। তারা এতটাই বিপর্যস্ত মানসিক দিক দিয়ে। এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। আপনি কারো খুন করেননি, আপনি চুরিচামারি করেননি, আপনি ভালো মনে একটা পবিত্র বন্ধনের সঙ্গে জুড়েছেন এবং বুঝতে পেরেছেন যে সেটা সুষ্ঠুভাবে চলছে, সেটা ভালোভাবে চলছে না। বিবাহ কারক গ্রহ শুক্র, আর ছকের মধ্যে লগ্ন থেকে সপ্তমপতির জোটটাও কিন্তু দেখতে হবে। সপ্তমপতি যদি কমজোর থাকে, তছনছ থাকে, বিয়ে না চলারই কথা। কিন্তু এক এক সময় শনি সে সপ্তম স্থানের মালিকের ওপর যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু সে ভাঙচুর করে না। কেননা আমি বারবার বলেছি, শনি ভাঙচুর করে না, সে আপনাকে কষ্ট দেবে। সেই জাতীয় একটা স্বামী স্ত্রীর মতো, যেটা আমি চিনি, তারা 25 বছর ধরে এক ঘরের মধ্যে রয়েছে, এক ছাদের মধ্যে রয়েছে, ছাদের তলায় রয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, সম্পর্ক তো দূরের কথা। আর প্রত্যেক বছরে তারা এসে আমাকে জিজ্ঞাসা করে যে সঞ্জয় দা, আমাদের বিয়ে বিচ্ছেদ হবে? হবে না। সপ্তমপতি হয়তো মজবুত, হয়তো সপ্তমপতির ওপরে শনির সেই দৃঢ় দৃষ্টি রয়েছে। হ্যাঁ, যদি সপ্তমপতির ওপরে রাহু থাকতো, রাহুর দৃষ্টি যদি থাকতো,
নিশ্চয়ই আমি বলতাম, কেননা রাহু কিন্তু সম্পর্ক ভাঙচুর করে, রাহু বিয়ে বিচ্ছেদ করে। এবং রাহুই কিন্তু ব্যাপারটাকে রফা দফা করতে পারে। অনেকটা ঝুলে আছে বছরের পর বছর। হ্যাঁ, আজকে অনুষ্ঠানটা এই কারণেই করা যে যারা সম্পর্ককে ঠিক রাখতে চায় তাদেরও উপায় আছে, সেটা অবশ্যই বিচার করেই বলা যাবে যে তার সপ্তমপতি ভালো আছে না নেই, তার স্বামী বা স্ত্রী তার সঙ্গে থাকতে পারে কি নয় গ্রহ অনুসার। যদি থাকতে পারে তার অবশ্যই উপায় আছে। আর যদি থাকতে আপনারা পাচ্ছেন না বা গ্রহ আপনাকে অনুমতি দিচ্ছে না থাকতে, তার প্রতিকার অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসা এবং নতুন করে একটা সুষ্ঠু জীবন আরম্ভ করা হয়। আজকাল এটা খুব একটা বড় ব্যাপার কিছু নয়, এগুলো ঘরে ঘরে ঘটছে। এবং আমি তো প্রথমেই বলেছি, বিয়ে বিচ্ছেদটা দেশের আইনের কিন্তু বাইরে নয়, আইনের মধ্যে পড়ে। দর্শক, এই জাতীয় কোনো সমস্যা যেখানে দাম্পত্য জীবন কলহ, একসঙ্গে থাকতে চান না, বা বিবাহ হওয়া সত্ত্বেও আলাদা আলাদা বাড়িতে বা একই বাড়িতে থেকে অচেনাদের মতো থেকে, সেই জায়গা থেকে অবশ্যই বেরিয়ে আসা রাস্তা আছে, বা সেই জায়গাকে সুষ্ঠু করার ও রাস্তা আছে। শিগগিরই যোগাযোগ, স্ক্রিনের ওপরে নম্বর যাচ্ছে। ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি